তোমার ভাই যদি ওখানে না থাকতো তাহলে তোমার হয়তো আল্লাহ এতটা দিত না। ও গেলে বাড়তে এটা বলো না, ওর এই দিন শিক্ষা করার কারণে আল্লাহ তোমাকে এত বাড়িয়েছে। একটু আগে ব্যবসার ব্যাপারে যখন বলছিলেন সাহাবা কেরামদের কম ছিল মনে করেন? আজকের দিনে পৃথিবীতে শুধু আমরা বোকা, তাই আমাদের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তার নিয়ামত মুসলমানদের উপর। এ যাবৎ কালো সারা পৃথিবীতে রাজত্ব করে এসছে মুসলমানরা, তাদের হাতে আল্লাহ রাজত্ব দিয়ে রেখেছে, আর কিয়ামত পর্যন্ত তাদের হাতেই থাকবে। বিশ্বাস করেন? বোকা শুধু বোঝে না তাই। যদি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম মক্কাবাসীর জন্য দোয়া করেছিলেন, আর ইসমাইল ইব্রাহিম মক্কাবাসীর জন্য দোয়া করেছিলেন, ইসাক শাম দেশের জন্য দোয়া করেছিলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বার জন্য দোয়া করলেন। ইতিপূর্বের যদি ইতিহাস দেখেন আপনারা বুঝতে পারবেন, সারা পৃথিবীতে যত ফল উৎপন্ন হয় তার বেশিরভাগটা উৎপন্ন হয় মুসলিম দেশগুলো থেকে। সারা পৃথিবীতে যত খেজুর উৎপন্ন হয় তার 90% খেজুর উৎপন্ন হয় মুসলিম দেশগুলো থেকে। সারা পৃথিবীতে যত খনিজ দ্রব্য উৎপন্ন হয় তার বেশিরভাগটা হয় মুসলিম দেশগুলো থেকে। চাই সে গ্যাস হোক, চাই সে পেট্রোল হোক, চাই সে ডিজেল হোক, চাই সে কয়লা হোক, যত খনিজ পদার্থ আছে সব বেশিরভাগটা মুসলিম দেশগুলো থেকে। প্লেনে করে কিন্তু ব্যবসা হয় না, জানেন তো? ব্যবসা কিসে হয়? প্লেনে করে হয়? প্লেনে করে শুধু বাবুরা এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আর যত ব্যবসার মালপত্র যা এদিক থেকে ওদিক হয় সবটাই পানির লাইন, পানির জাহাজ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাগর থেকে আর একটা সাগরের যে মেলবন্ধন তৈরি করেছেন, একটা ছোট্ট খাল, সেই খালটা মুসলিমদের নেতৃত্বে আল্লাহ রেখে দিয়েছেন। এই বড় সাগর থেকে ওই সাগরে যেতে গেলে ওই মুসলিমদের উপর দিয়ে যেতে হবে, তাছাড়া যাওয়ার কোনো লাইন। এখন যারা গবেষক তারা বলছেন যে আগামী দিনে খনিজ পদার্থ সারা বিশ্বে রাজত্ব করবে না, আগামী দিন সারা পৃথিবীতে রাজত্ব করবে সৌরশক্তি। তো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ যত মুসলিম দেশ আছে সৌরশক্তিতে সবচেয়ে বেশি কি রৌদ্র কোথায়, তাপ কোথায়, মরুভূমি কোথায়? সেখানে। তাহলে আগামী দিন যদি সারা বিশ্বে এরাই রাজত্ব করে তাও তো আল্লাহ এদের হাতে দিয়ে রেখেছে। এটা হয়নি কেন? ওই একটা কথা কালকেও বলেছিলাম, আল্লাহ নবী বলেছিলেন আবু জেহেল, আবু লাহাবকে আমি একটা সেন্টেন্স শিখিয়ে দেবো, ওটা যদি মেনে নিতে পারো সারা পৃথিবী তোমাদেরকে স্যালুট করবে, সারা পৃথিবীতে তোমরা রাজত্ব করতে পারবে। আবু জেহেল উত্তরে বলেছিল একটা না মুহাম্মাদের, আমি 10টা কথা হলেও বলো, আমরা সব মেনে নেবো, যেন সারা পৃথিবীর লোক আমাদের স্যালুট করে। দাদা বলে আল্লাহ নবী শুধু একটাই বলেছিলেন, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটাই বলো, হয়ে যাবে। তখন বলছে না, এটা তো বলা যাবে না। আর এটা বলিনি, ফলাফল কি হয়েছিল? রোমের বাদশা যখন আবু সুফিয়ানকে ডেকেছে, ডেকে বলছে শোনো, ওই যে ব্যক্তিটার কথা বলছো তোমরা, দুর্বল মানুষেরা ওর প্রতি ঈমান আনছে না সবলেরা? বলছে দুর্বলরা। বলছে দিন দিন বাড়ছে না কমছে? বলছে বাড়ছে। যারা ঢুকেছে কে বেরিয়ে যাচ্ছে নাকি থাকছে? বলছে থাকছে। তখন বাদশা বলছে কিতাবে তো এইভাবেই লেখা আছে, কিতাবে এইভাবেই লেখা আছে। যুদ্ধ কিছু হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। কারা যাই হয়েছে? বলছে বালতির মতো, একবার ওরা একবার আমরা। কথা বলার উদ্দেশ্য হলো, এই ঘটনা আমি বলছি এই জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যদি আমার ঈমান অটুট হয়, মজবুত হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমি ধারণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই সবার উপরে সম্মানিত করবে। আর যদি এর থেকে ছেড়ে আসি তাহলে আমাদেরকে এই কুকুর ছাগলের মতনই মৃত্যু হবে। আমি যে কথা বলছিলাম, দিনের পথে সময় দিলে গরিব হয়। একজন সাহাবী যার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, নাম শুনেছেন? আব্দুর রহমান বিন, জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত। 10 জন যে জান্নাতি সাহাবী দুনিয়ায় জান্নাতের ঘোষণা পেয়েছেন তার মধ্যে একজন।
তার মনে বিরাট ইচ্ছা, মনে হয় খলিফায়ে রাশিদিন 4 জনের পরে আমার নামই আল্লাহ বলবেন। 5 নাম হয়ে গেল, 6 নাম্বার হয়ে গেল, 7 নাম্বার হয়ে গেল, 8 নাম্বার হয়ে গেল, 9 নাম্বার হয়ে গেল, এখনো নাম আসে না। খুব ভাবছেন যে কি ব্যাপার। তারপরে 10 নম্বরে নাম এসে গেল। পরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমার তো বড় আশা ছিল যে আমার নাম আগে আসবে, কি এমন কারণ যে আমাকে পিছিয়ে দিল জান্নাতে যাওয়া? আল্লাহর নবী বলছেন, তোমার মাল ধন সম্পদ হয়তো বা তোমাকে গাফিল করেছে। এই অভিমানে আব্দুর রহমান বিন আওফ তার মাল ধন সম্পদের বেশিরভাগটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। বেশিরভাগ অংশটা আর কাছে রাখিনি। না, এইটাই যদি আমার জান্নাতে যে পৌঁছাতে দেরি করেছে, আমি এ মাল আর রাখবো না। বেশিরভাগ অংশ দান করে দিয়েছিলেন। তারপরেও শুনুন, 2017 পর্যবেক্ষণ, ওই হিসাব করে আব্দুর রহমান বিন আওফ যেদিন মারা গিয়েছিল, সব দান করে দেওয়ার পরেও, তো 2017 হিসাবে বিল গেটস এর কাছে ৭৯,০০০ ট্রিলিয়ন লক্ষ ডলার সামথিং ছিল। সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। আর ওই হিসাব করে আব্দুর রহমান বিন আওফের কাছে ছিল 472 ট্রিলিয়ন লক্ষ ডলার। কত বললাম? এখনো গুগল বাবাকে জিজ্ঞাসা করেন, দেখবেন বলে দেবেন। জিজ্ঞাসা করেন। তাহলে ধনী হওয়া কি বড়, মানে ধনী হওয়া কি ক্ষতি? ধনী হওয়া ক্ষতি নয়। তোমার দ্বারা যদি মুসলিম উম্মাহ উপকার পায়, ভালো করে আজকে একটা থিওরি মনে করে রাখেন। এই থিওরিটা যদি মনে করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি জীবনে ক্ষতিগ্রস্ত হবেন। সমাজের যে মেম্বার হচ্ছে না, মেম্বার হয়তো সে মেরিয়ে কেটে মেম্বার হোক বা ভোট দিয়ে মেম্বার হোক, হচ্ছে তো কোন একটা পদমর্যাদায় বসা, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথাটা মনে রাখবেন। আপনার দ্বারা যদি মুসলিম উম্মাহ উপকার পায়, আপনার মাধ্যমে যদি মুসলিম উম্মাহ উপকার পায়, তাহলে আপনার ওই জায়গা থেকে আপনাকে কেউ সরাবে না। আর আপনার দ্বারাই যদি মুসলিম উম্মাহ উপকার না পায়, তাহলে এইবার বন্দুক দেখিয়ে ভোট করেছে, সামনের বার ছুরি টেনে দিয়ে ভোট করে তোমার হাত থেকে চলে যাবে। যাদের কাছে টাকা আছে, আমার এই সচক্ষে দেখা, ঘোড়ারা 17 এলাকা সহ সারা উত্তর 24 পরগনার কার কাছে কেমন টাকা আছে আমরা ভালো অনুভব করি। কেন বলেন? আমরা তো ভাই বিভিন্ন ভাবে বলতে হয়, কার কাছে টাকা আছে বোঝাতে হয়, 2 বস্তা সিমেন্ট দাও, 4 বস্তা মাটি দাও, এইভাবে বলে বেড়াতে হয়। তার আগে একটা কথা বলি, শায়েকের কথা রেস ধরি, আমি বারবার কথায় ফিরে আসি। নিজের জন্য কোনোদিন চাইবেন না, সমাজের জন্য করুন, কিন্তু নিজের পেট ভরার জন্য মানুষের কাছে হাত পাতবেন না। বিশেষ কিছু সময় আছে, সেগুলো জায়েজ। রাস্তার মুসাফির হিসাবে সব মাল থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন, আপনার বাঁচার জন্য যতটা প্রয়োজন আপনি চাইবেন, এটা জায়েজ। এমনি ভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি আর এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারছেন না, চেয়ে আপনি আসবেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু যে ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি চেয়ে খায়, আছে না নেই আমাদের সমাজে? সে কিন্তু কাজ করতে পারে, কিন্তু কাজ করে না। তার কাজ হলো লোকের কাছ থেকে চাইলে তো আমি দিন 500 টাকা পাবো। এই কিছু কিছু আদায়কারী আমার কাছে যায় মাদ্রাসায়, গিয়ে বলে আপনার মাদ্রাসার আদায় করে দেবো, কত করে দেবেন? তা আমি ওই একবারই কথা বলেছিলাম, আর কোনোদিন আমি আদায়কারী রাখিনি। ঘোড়ারাস মাদ্রাসার কোনো আদায়কারী নেই, ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, কত দেবেন? আমাদের এলাকারই মানুষ। তো বলছে তুমি বিল দেবা, তোমার বিলে মাসে 500 করে টাকা তোমার দেবো। আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আমি আর কি বলবো? আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি ওকে বলবো কি। তা হচ্ছে যদি তোমার বিল কটা দেবে, তো বলছে তুমি 10-12টা দাও, আমি ওই মাযহাবী এলাকায় ঘুরে ঘুরে বেড়াবো, মাসে 500 করে দেবো। আচ্ছা, এমনও তো হতে পারে যে একজন পকেট থেকে টাকা বের করে 5,000 দিয়ে দিয়েছে, একটা বিলে 5,000 দিয়েছে, এটাও তো হতে পারে। বলছে হ্যাঁ হতে পারে। আর সেক্ষেত্রে আপনি 500 দেবেন? বলছে হ্যাঁ, কত চুক্তি যেটা হবে তাই তো। ভাই তুমি বাড়ি যাও, আমার দরকার নেই। আমি বলতে চাইছি, ওই মানুষটা ইনকাম করে খেতে পারতো।
হ্যাঁ, আদায়কারীর ব্যাপারে তো হাদিসে স্পষ্ট আছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন অনেকেই, কিন্তু এইভাবে ডাকাতি করা না। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে ভিন্ন। তার বলছি এ ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু অনেকেই আছে যারা হাত পেতে খায়, তাদের কাজ হলো হাত পাতা, একদিন যাবত আমার অনেকটা টাকা হবে। আল্লাহর নবী বলছেন, আজকে হাদিস পড়ালাম, যে কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিদের মুখে এক টুকরো মাংস থাকবে না। এই সমস্ত মানুষের মুখে এক টুকরো মাংস থাকবে না। আল্লাহর নবী এও বলছেন, যদি তোমরা পারো একটা কুড়ালি কিনে তোমরা জঙ্গল থেকে কাঠ কেটে তোমাদের রুজি সন্ধান করো। পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার রুজি দেওয়ার মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরজ ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাই বলে পা গুটিয়ে বসে থেকে তুমি বলবে আমার রুজি দাও, তা কি আল্লাহ দেবে? সকালবেলা পাখিগুলোকে দেখো না, তারা একদিক থেকে উড়িয়ে যায় আর সন্ধ্যাবেলা পেট ভরে আসে। আল্লাহ তাদের জন্য রুজি রেখেছেন। প্রচেষ্টা করো। আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ আপনাকে অনেক মাল দিয়েছেন। আমি অত্র এলাকায় ওই কথাটা আবার রিপিট করছি, অনেক ভাইকে দেখেছি আল্লাহ তাদের মাল ধন সম্পদ অনেক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদের মালকে কেড়ে নিয়েছে। আমি ঘোড়ার আসেও একাধিক নাম বলে দিতে পারবো, চোখ বন্ধ করে মুখস্থ। এত মাল তাদের কাছে ছিল, কখনো কখনো দাপট ছিল কি তাদের কাছে শরণাপন্ন হয়েছে, দুটো টয়লেট করে দাও। এমনি দান করো না করো, তোমার সুদের টাকায় দুটো টয়লেট করে দাও, এ কথাও গিয়ে বলেছি, যেটা বলার কথা নয়। তাদের কাছে সরকারি যে এত বেশি তাদের প্রভাব ছিল, তারা যদি মনে করতো 2-1 লাখ 5 লাখ টাকা সরকারি ভাবে একটা প্রতিষ্ঠানে কাজ করিয়ে দেবে, সম্ভব ছিল? কোনদিন দেয়। এই যে দুয়ারে সমাধান বলে 10 লাখ টাকা করে দিয়েছে না মেম্বারদের, পাড়ায় সমাধান। আমি মেম্বার সাহেবকে ভয়েস কল দিয়েছি, আমার কাছে আছে, হুজুর মেম্বার সাহেব তোমার আন্ডারে এত বড় প্রতিষ্ঠান চলছে, সারা পশ্চিমবঙ্গ আমি ভিজিট করে চলে আসছি, প্রত্যেক গ্রামের মেম্বাররা তাদের মাদ্রাসায় কিছু না কিছু দিয়েছে, তুমি এখনো কিছু ভাবনি। তো তোমার দ্বারাই যদি কিছু কাজ হয় তা আল্লাহ হয়তো তোমার ক্ষমতায় রাখবে, তা না হলে কিন্তু তোমার কোনো রাস্তা নেই। আমি এই অডিওটা শুধু শুনিয়ে দিয়েছি, আর তো কোনো কথা বলবো না। সামনের বার যখন পার্টি হয়ে যাবে তখন একদিন বলবো, মনে আছে কথাটা? পার্টি কি আমি করব? পার্টি আমি করব না। আমি রাজনীতির কথাও কোনোদিন বলবো না। আমি কাউকে বলতেও ছাড়ি না আজ পর্যন্ত দাঁড়িয়ে। হ্যাঁ, যতটুকু করি স্বার্থে করি, এখনো বলছি যতটুকু করি স্বার্থে করি। স্বার্থে করি মানে এই না যে আমি যেদিন ভোটার এখান থেকে ভোট কেটে নিয়ে ঘোড়ার আসে যাব, সেই দিন ওই এলাকার মানুষকে বলে রেখেছি, সেই দিন বলবা যে আব্দুল হামিদ রাজনীতি করে। আর যতদিন ভোট কেটে না নিয়ে যাচ্ছি, এটা ভেবে রেখো যে আব্দুল হামিদের পেছনে চলা মাদ্রাসার স্বার্থে। কারণ প্রশাসনিক চাপ সবকিছু সমাধান করতে এখন যদি বিজেপিও আসে, তাও আমার তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কারণ একটা বড় প্রতিষ্ঠান চালাতে গেলে এটা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি তার সারমর্ম হলো এটাই, আপনি যদি দিনের কাজে সময় না দেন, আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করেন, তা আল্লাহ আপনাকে কেড়ে নেবে, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে কেড়েছে। তাও আপনি, এই ব্যানাতে আমার অনেক আত্মীয় আছে, নাম ধরে বললে আবার কানে পৌঁছালে দুঃখ পাবে। আমার খালু শ্বশুর আছে, সাইফুল খালু শ্বশুর, চেনেন? আমার নিজের খালু শ্বশুর। আমি এই সামনে বসে আছে, গোপালপুর মাদ্রাসা মসজিদে হচ্ছে, আর আমি এইভাবে বক্তব্য দিচ্ছি দায়িত্বহীন ভাবে। কি বক্তব্য দিচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে মিটিয়ে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার মাধ্যমে বাড়িয়ে দেন। সুদ খাবে, ধ্বংস হবে, তুমি না দেখে গেলে তোমার সন্তানের সময় সব শেষ হবে, দুটো একটা পিরিয়ড পার হবে না, এক পিরিয়ডে শেষ হয়ে যাবে। আল্লাহ তাকে হিদায়াত দিক, ফিরে আসার ব্যবস্থা করুক, এই দোয়া তার জন্য করছে। সবসময় তো একটা বড় পাম্প করে তো সবসময় বন্ধ, কেন বন্ধ জানেন কিছু? কি কারণ? সুদে খেয়ে ফেলেছে সব। নামাজ পড়ে কি হবে আসল জায়গা যদি ফাঁকা হয়? আমার বিয়ের পর আমার শ্বশুরকে আমি প্রথমে বলেছিলাম, সব একই কোয়ালিটির লোক ছিল সব, এই মানে গাড়ি কিনে আর একটা গাড়ি কিনবো,
একটা জেসিবি রয়েছে, আর একটা কিনবো। আমি বলেছিলাম খাবে কি আপনার? কে খাবে? আব্দুল হামিদ বড় মেয়ে বিয়ে করেছে, আব্দুল হামিদের বাবা আব্দুল হামিদকে ঘর করে দিয়েছে। যদি আব্দুল হামিদের ঘর না থাকতো তাহলে এখানে ঘর করে ভাবতে পারতেন যে আব্দুল হামিদ এসে ঘর জামাই থাকবে, কিন্তু আব্দুল হামিদের বাবা সেপারেট ঘর করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব আর কিছু করার দরকার নেই, যাবেন ধ্বংস হবেন। তাই আমি বিনীতভাবে দুটো লাইন, এইবার এদের কাছে এখন গেলে কি বলবে জানেন? মানে এদের কাছে কি, যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, গেলে বলবে আমার মন আছে, আর আল্লাহ যদি আমার আর একবার দিত তাহলে আমি খরচ করতাম। আল্লাহ তোমাকে দিয়েছিল তখন তুমি ব্যবহার করো, তাই আল্লাহ তোমার কাছে কেড়ে নিয়েছে। হ্যাঁ, এর জন্য উত্তম রাস্তা কি? তওবা করে ফিরে আসতে হবে, একেবারে তওবাতিল্লাহ করে ফিরে আসতে হবে। যারা আমার কাছে পাওনাদার তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, যে দেখো আমি আর পাচ্ছি না, আমার যা ছিল এই দিয়ে দিলাম, এবার তুমি আমার মাফ করে দাও। আর কোনো সময় নেই। আমি আপনাদের বলি পাপাচার হতে পারে, আমার আর আপনার মাধ্যমে পাপাচার হবে না এমনটা না। প্রত্যেকটা মানুষের ভুল আছে, প্রত্যেকটা মানুষের পাপ আছে, আছে না নেই? কেউ যদি বলে আমি মুক্ত, কোন প্রতিষ্ঠানওয়ালারা যদি বলে যে আমার কোনো ত্রুটি নেই, সব মিথ্যে কথা। ত্রুটি তো থাকবেই, যতটা কমানো যায় চেষ্টা করতে হবে। আমার ভুল তো থাকবেই, যতটা কমানো যায় চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে স্পষ্ট করে বলছেন, কোন ব্যক্তি যদি তওবা করে, সঠিকটা মেনে নেয়, তারপরে সেই মোতাবেক আমল করে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরা তারা যাদের সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমি ভুল করেছি এতদিন, আজকে যদি আমি ফিরে আসি তাহলে আল্লাহ বলছে পিছনের সমস্ত ভুলগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। এর চেয়ে এই উম্মার জন্য আর কি ভালো চাই এই উম্মা? তাই আমি আপনাদের বলি, হ্যাঁ এখনো মনে করতে পারেন ফিরে আসতে যখন সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে, তা আর কদিন পরে ফিরবানি, এখন ফেরবো আর একটু বয়স হোক, আর কদিন পরে ফেরবো না। ইন্নাহু কানা জালুমান জাহুলা, যারা জানে, জানার পরে মানে না, তারা হলো জালেম। আর যারা জানার চেষ্টা করে না তারা হলো জাহেল। এই জালেম আর জাহেল খুব একটা পার্থক্য কিন্তু নেই। আজকেই জানতে হবে, আজকেই পড়তে হবে, আজকেই যেটা শুনেছি তার থেকে তওবা করে নিতে হবে। হ্যাঁ, আবার যদি ভুল হয় পুনরাবৃত্তি, আমার জানা ছিল না, তারপরেও আল্লাহ ক্ষমা করবেন। আপনি প্রতিদিন রাত্রে দিনের শেষে বলবেন আল্লাহ আজকের দিনে যা যা ভুল করেছে আল্লাহ তুমি ক্ষমা করবেন। কিন্তু বড় বড় কাবিরা গুনাহ সেগুলো কিন্তু বুঝতে পারবেন, ছোটগুলো হয়তো বুঝতে নাও পারে, কিন্তু কাবিরা গুনাহ, জিনা করা, মদ খাওয়া, কাউকে হত্যা করা, রাহাজানি করা, জাদু করা, এই যে কাবিরা গুনার কাজগুলো, এ কি প্রতিদিন সন্ধ্যেবেলা তওবা করলে হবে? আমি তো জানছি এটা বড় পাপাচার। তাহলে ওটা এমন ভাবে তওবা করতে হবে, তওবাতান নাসুহা, খালিস তওবা, দ্বিতীয়বার জন্য সেই কাজটা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার আপনার গুনাহকে মাফ করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেদের পাপাচার মিটিয়ে নেওয়া। এই মজলিস কিন্তু ওই মজলিস না যে গা গরম করা বক্তব্য হবে। এখানে হবে ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে, আলোচনার পরে তওবাতিল্লাহ করিয়ে আমরা এখান থেকে একে অপরের সংশোধন করব, এটাই আমাদের লক্ষ্য। কাউকে ছোট করা আমাদের লক্ষ্য নয়, আমাদের কাজ পৌঁছে দেওয়া, এই পৌঁছানোর কাজটুকু করতে হবে। আর সবার জন্য জিজ্ঞাসা করার, এই যা বক্তব্য শুনলাম শেষ বেশ জন্য দুটো কথা জিজ্ঞাসা করার অনুমতি থাকে। শুনে চলে গেলাম, কিছু জিজ্ঞাসা করতে পারবো না তা তো নয়। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি যেটা আছে সেটা আমরা শুনতে পাবো। আমি যেটা অনুরোধ করতে চাইছি সেটা হলো, আব্দুল হামিদ যদি মনে করে একলা কিছু করবে, পারবে না। আজকে এই লোকগুলো এসেছে বলে কিন্তু আব্দুল হামিদের এখানে দুটো কথা বলতে ভালো লাগছে। আজকে এই ভাইরা এই জায়গায় বসার ব্যবস্থা করেছেন বলে কিন্তু এই লোকগুলো এসেছে। তাহলে প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী হতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে আর তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর নাফরমানির কাজে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে আমরা প্রত্যেকটা নেকির কাজের জন্য একে অপরকে সহযোগিতা করি, পারবো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? সর্ব নেকির কাজে আমরা একে অপরের মনে করবো আমার ভাই, আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে এই কাজটা করে যেতে পারলে এটা আমার জন্য সাদাকায়ে জারিয়া ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি শুধু বাইর হব তা নয়, আপনাদেরকে বাইর হতে হবে।
ভালো লাগছে আমার ভাই বিনেরাটি থেকে, কালকে ওখানেও দেখলাম, আজকে এখানে এসেছে। আল্লাহ কবুল করুন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি কিছু শেখার জন্য যে রাস্তা দিয়ে চললো, তার পুরো চলার পথটা হলো জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন এক জায়গায় একত্রিত হয় কিছু জানা শেখার জন্য, তাদের জন্য আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হয়, তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। এমন মজলিসে আপনি এসেছেন, অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মজলিস এটা। তাই বিনীতভাবে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে যে যতটুকু পারি আমরা নিজে নিজে জায়গায় কাজ করি। আমরা যারা বলছি যে বলি তা শোনে না, তাদের জন্য একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। শেখ হানিফ আল হাদি বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী প্রতিদিন তো যার সঙ্গে দেখা হয়তো দাওয়াত দিতেন না, দিতেন না? সবাইকে দাওয়াত দিতেন। আবু জেহেলকে কতবার দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দিয়েছেন, হামজাকে দাওয়াত দিয়েছেন, অন্যান্য সাহাবীদের দাওয়াত দিয়েছেন, ওমরকে দাওয়াত দিয়েছেন, ওসমানকে দাওয়াত দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন। আবু জেহেলকে একদিন একলা পেয়ে বলছে, আবু জেহেল ফিরে এসো, লা ইলাহা ইল্লাল্লাহকে মানো। আবু জেহেল এটা তো শুনলো না, উল্টে একটা পাথর তুলে নবীর মাথার উপরে আঘাত করল। আল্লাহর নবী রক্তাক্ত হলেন, রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন। কোন হামজা? যে হামজা তখনও পর্যন্ত ইসলাম কবুল করেনি। ওই হামজা যখন আসছেন, এসে যখন তার ভাইপোর এই রক্তমাখা অবস্থা দেখলেন, তখন জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, এই অবস্থা কেন? তো বলছে, চাচা আবু জেহেলকে দাওয়াত দিয়েছিলাম, তাই আবু জেহেল মেরেছে। তাই? আর কিছু না তো? না, আর কিছু না। তখন হামজা দৌড়াতে দৌড়াতে আবু জেহেলকে খুঁজতে গেলেন, জোর পেলে ব্যবস্থা করব। আবু জেহেলকে খুঁজে পেলেন না। ফিরে এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। আপনার কাছে জিজ্ঞাসা, বলুন তো দাওয়াত আল্লাহর নবী কাকে দিয়েছিলেন? কাকে? আবু জেহেলকে। আল্লাহ সেই দাওয়াত কবুল করেছেন কার জন্য? হামজার জন্য। হামজাকে ইতিপূর্বে তো দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেদিন তো সে কবুল করেনি। কিন্তু আজকে আবু জেহেলের দাওয়াত হামজার মাধ্যমে আল্লাহ কবুল করলেন। তাহলে আপনি এ কথাটা কেন বলছেন যে আমি বললি লোক শোনে না? আপনি যে দোয়া করছেন, আপনি যেটা বলছেন, সেটা তিন ভাবে কবুল হতে পারে। হতে পারে সাথে সাথে কবুল হয়েছে, বা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি করছেন, কোন বড় মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, বা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য সেটা পিছিয়ে দিয়েছেন। আখিরাতে আল্লাহ এর বিপরীত আপনার মর্যাদাকে উচ্চ করবে, বাড়িয়ে দেবে। তাহলে এই বিশ্বাস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সূরা বুরুজের একটা ঘটনা, আসহাবুল উখদুদ শুনেছেন না? একজন জালেম শাসক, সে তার পুজো করার জন্য মানুষকে ব্যতিব্যস্ত রেখেছিল, আমার পুজো করতে হবে, মানে ফেরাউন। এখন ওইসব যারা নেতাগোতা লোক হয়, দেখবেন ওই পাশে কিছু ওই গুন্ডা টুন্ডা ফুসি রাখে, সব নেতারাই করে এটা, ইল্লা মাশাআল্লাহ। ডাকে নাকি? ডাকে তো নাকি? জি, জানা নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি লাইভ বলছি, যা হবে হবে। তো সব নেতাদের পাশে এরকম লোক থাকে। তো ওই সমস্ত বদমায়ে যারা নিজেদের উপরে ঈমান আনতে হবে এই দাবির উপরে অটল থাকতো, তারাও কিছু জাদুঘর পুষে রাখতো, কেরামতি দেখানোর লোক পুষে রাখতো। কেরামতি দেখাবে। ফেরাউন দেখেননি? আল্লাহ মুসাকে বললেন, মুসা লাঠি ফেলো, সাপ তৈরি হয়ে গেছে। ফেরাউন তখন বলছে, এই জাদুঘররা তোরা কি করছিস? বলছে আমরাও পারবো। তো বলছে ঠিক আছে, মুসার এবার দিন ডাক। তাই তো? তো ওই বাদশারও একজন জাদুঘর রাখা ছিল। ওই জাদুঘর বলছে, আমি তো বয়স হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, তা আপনি যদি একটা ভালো লেখাপড়ার ছেলে দেন, তাহলে আমি ওকে কিছু আমার জাদু শিখিয়ে দেবো, আমি তার বেশি দিন হয়তো বাঁচবো না। এখন একটা খুব ভালো পড়াশোনার ছেলে দিল এই বাদশা, জালেম বাদশা। ওই বাচ্চাটা প্রতিদিন পড়তে যায়, রাস্তায় আর একজনের সঙ্গে দেখা হয়, তার নাম রাহিব, একজন রাহিব, যাকে বলা যেতে পারে মনে করেন মাওলানা সাহেব। এই মাওলানা সাহেব ওকে ডাকে, শোন কি পড়তে যাস? বলছে জাদু শেখায়। বলছে আমি তোর দুটো একটা জিনিস শেখাবো, কারো বলবি না তো? না।
তো শেখাচ্ছেন। এই দুইজনের শিক্ষা কিন্তু ওই ছোট বাচ্চাটা গ্রহণ করছিলেন, কারোর কথা কারোর সাথে বলছিলেন না। একদিন ও নিজের মনে মনে ভাবলো যে সঠিক কে, ও নাই। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ এক বিরাট বড় প্রাণী রাস্তার উপরে পড়ে আছে, রাস্তা জ্যাম লেগে আছে, কেউ যেতে পারছে না। এই বাচ্চাটি মনে মনে ভাবলো, এই যুবকটি মনে মনে ভাবলো যে আমি আজকে পরীক্ষা করব আমার রাহিব সঠিক, মানে মাওলানা সাহেব সঠিক নাকি ওই জাদুঘর সঠিক। এই বলে মাওলানা সাহেব যে আল্লাহর কথা বলে, সেই আল্লাহর নাম নিয়ে ওই পশুর উপরে যখন মারলেন, পশুটি মারা গেল। এর কিন্তু দৃঢ় বিশ্বাস হয়ে গেল তাহলে রাহিব সঠিক জায়গায় আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ওই বাচ্চাটার এমন মুজিজা দিয়েছিলেন, সেই বাচ্চাটি তার হাত দিয়ে যদি কোনো অন্ধ ব্যক্তিকে স্পর্শ করতেন তাহলে তার চক্ষু ফিরে আসতো। এটা আল্লাহর বিশেষ মুজিজা ছিল। এখন বাদশার আন্ডারে যে কর্মচারীরা আছেন, বা মনে করেন মন্ত্রী পরিষদের একজন, তাদের পরিবারে একজন অন্ধ হয়ে গিয়েছে। খোঁজ খোঁজ কোথায় যাব কোথায় যাব, তো সবাই বলছে অমুক জায়গায় একজন আছে, ওর কাছে গেলে মনে হয় ভালো হতে পারে। সেই বাচ্চাটা, যে বাচ্চাটাকে রাহিব তৈরি করেছিল, ওই বাচ্চাটার কাছে গেল, আর ও বলল যে দেখো, তুমি এসব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমি তোমার জন্য চিকিৎসা করবো, আল্লাহ তোমার দৃষ্টি ফিরিয়ে দেবে। তো তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আর মাসা করে দেওয়ার কারণে দৃষ্টি ফিরিয়ে আসলো। এই দুজন মন্ত্রী পরিষদের লোক এতে ইমান আনলো, বাচ্চাটা ইমান আনলো। সাংঘাতিক ব্যাপার। এ কথা যখন রাজার কাছে পৌঁছালো, রাজা কি আর ঠিক থাকতে পারে? আর এদিকে রাহিব ওকে ডেকে বলছে, বাবা এবারে তোমার উপরে অনেক অত্যাচার আসবে, তো তুমি আমার নামটা যেন করো না, তোমাকে যে আমি শিখিয়েছিলাম এটা যেন বলো না। কিন্তু এটা প্রকাশ পেয়ে গেল। প্রকাশ পাওয়ার কারণে ওই যে রাহিব যে প্রথম শিখিয়েছিল, আর এই যে মন্ত্রী পরিষদের বিশেষ ব্যক্তি, এই দুইজনকে করাত দিয়ে কেটে হত্যা করে দেবে। আর ওই যে যুবক, ওই যুবককে মারার জন্য কখনো পাহাড়ের উপরে পাঠালেন, এই লোকজন যাও ওখান থেকে ফেলে মেরে দিয়ে এসো। আল্লাহর অশেষ নিয়ামত যে সবাই মারা গেল, যুবক ফিরে আসে। নদীতে ডুবাতে গিয়েছে, সবাই ডুবে মারা গিয়েছে, যুবকটি ফিরে আসে। ওই যুবক তখন ওই জালেম বাদশাকে বলল, আপনি চাইলে আমাকে মারতে পারবেন না, আমাকে মারতে পারেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতএব সৃষ্টিকর্তার নামে যদি আপনি আমাকে মারেন তাহলে এটা সম্ভব, না হলে আপনি মারতে পারবেন। এক কাজ করেন, আপনি আপনার মন্ত্রী পরিষদের তথা আপনার উপরে ঈমান আনয়নকারী সবাইকে এখানে ডাকেন, ডেকে বিসমিল্লাহে হাজাল গোলাম বলে মারলে হয়তোবা তিনি মারলে আমি মরব। এখন জালেম মনে করছে যে আমার পথের কাটা তো এই কাজটাই করি। সবাইকে ডেকে যখন সামনে বিসমিল্লাহ হাজাল গোলাম বলে মারলেন, সাথে সাথে বাচ্চাটি মারা গেল, যুবকটি মারা গেল। উপস্থিত জনতা সবাই বললেন, এত প্রচেষ্টা করা হলো ওকে মারার জন্য, কেউ মারতে পারলো না। আর আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এমন শক্তি, কোন এমন জাত যে তার নাম নেওয়া মাত্রই মারা গেল। উপস্থিত জনগণ সবাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। দাওয়াত হলো কোথায়, আল্লাহ কবুল করলেন কোথায়? এই ঘটনা বললাম এই জন্য। দাওয়াত হলো কোথায় আর আল্লাহ কবুল করলেন কোথায়? লম্বা ঘটনা। এর পরে সেই আগুনে ফেলে দেওয়ার ঘটনা টটনা লম্বা চড়া আছে, আমি ওদিকে যেতে চাই। দাওয়াত না দেওয়া সেই রকমই একটা সমুদ্রে চলমান জাহাজ, সেই জাহাজের নিচের থেকে উপরে উঠা একজন ব্যক্তি বারবার পানি নিতে যাচ্ছিল। উপরের লোকেরা যখন তাকে আটকালো, তখন সে জাহাজের নিচে ছিদ্র করতে চায়। আল্লাহ নবী এ দিয়ে উদাহরণ দিয়েছেন। আচ্ছা, উপরে যেতে দেওয়া হচ্ছিল না, এটা তো অন্যায়, কিন্তু যখন ও নিচে ছিদ্র করছিল পানি নেবে বলে, তখন যদি তোমরা গিয়ে না আটকাও তাহলে কি অবস্থা হবে? সবাই পানি পেয়ে যাবে না, ডুবে যাবে। আল্লাহ নবী বলছেন, সমাজের অপকর্মের বিরুদ্ধে না দাঁড়ানোর ফল এটা। যেমন ওই ব্যক্তি ছিদ্র করছিল, যদি কেউ গিয়ে না আটকাতো সবাই হাবুডুবু খেত। সমাজের কোন অপকর্ম দেখে যদি মানুষ প্রতিবাদ না করে, আল্লাহর আযাবে সবাই হাবুডুবু খাবে, আর আল্লাহর আযাব এসে তাদেরকে হাবুডুবু খাওয়াবে। আল্লাহ সবাইকে সংকীর্ণ করে দেবে, আল্লাহ এই সমাজে দুর্ভিক্ষ দেবে, আল্লাহর আযাব যখন তখন এই সমাজে আসবে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত দান করে। তাহলে কি আমরা ইনশাল্লাহ পারবো একটু চেষ্টা করতে? কলিঙ্গার লোক কিন্তু আজকে আমাকে ডাকেনি,
আমি কিন্তু নিজের থেকে এসেছি। কলিঙ্গার লোক ডাকতো, কোনো একদিন মনে হয়তো পাশে জলসা হচ্ছে, তাহলে আবার একদিন আমরা দুটো খিচুড়ি করি, চাঁদা তুলে খিচুড়ি করে হামিদ ফাইজি, আব্দুল হামিদ ফাইজি, হানিফ আল হাদি, আলমগীর সর্দার, অন্যান্যদের ডেকে আনি। এই তো করতেন। হ্যাঁ, নাকি আব্দুল হামিদের ডেকেছেন, আব্দুল হামিদ আসেনি, এরকম একটা দিন বলে? হ্যাঁ, আমি না আসতে পারি, আমি অনেক চাপ, সেক্ষেত্রে আমি তো কাউকে না কাউকে পাঠাবো ইনশাল্লাহ। যদি আপনারা এই ব্যবস্থা করেন, মাসে একটা দিন বসেন, আমি না আসলে আমার মতো আর কেউ আসবেন, আমার চেয়ে ভালো কেউ আসবেন ইনশাল্লাহ। সে ব্যবস্থা আমি করছি, তার জন্য তো আমি বলিনি তার জন্য আমাকে একটা 500 টাকার নোট দিতে বলেছি, বলিনি। আমরা এটাই চাইছি। আজকে বলুন, সন্ধ্যার থেকে যা আলোচনা শুনেছেন, আইনুল হকের আলোচনা, তার আগের আলোচনা, এগুলো কি প্রয়োজন আছে না নেই? এতে ঈমান বাড়বে না বাড়বে না? ঈমান বাড়বে। মুমিন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এটা যে আমাদের ঈমান বাড়ে বা কমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে হযরত ওমর তরবারি নিয়ে ঘুরছে। কেউ যদি বলে মুহাম্মদের মৃত্যু হয়েছে, তা কি করব? কতল করব। আপনার কাছে জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক আসলেন, আসার পরে আল্লাহর নবী লাশের কাছে যাওয়ার আগে ওমরের ভাবমূর্তি দেখে বুঝতে পারলেন, আমি যদি এখন কিছু বলি তো তরবারি আমার গলায় পড়বে। তো চালাকি অবলম্বন করে, চতুরতা অবলম্বন করে নবীর লাশের কাছে আসলেন, কপাল থেকে কাপড়টা সরালেন, কপালে একটা চুম্বন করলেন, সোজা গিয়ে মিম্বারে দাঁড়িয়ে গেলেন, গিয়ে আয়াত পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল। মুহাম্মদ আল্লাহ রসুল ব্যতীত আর কেউ নন, ইতিপূর্বে অনেক রসুল এসেছেন। কদ খালাত মিন কাবলিহির রাসূল, ইতিপূর্বে অনেক রসুল এসেছেন, তেমনি ভাবে মুহাম্মদ একজন রসুল। সে যদি মারা যায় বা তাকে হত্যা করা দেওয়া হয়, তাহলে কি তোমরা তার দিন থেকে সরে দাঁড়াবে? যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা শুনো মুহাম্মদ কাদমাত, মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা শুনো যে আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ জীবিত, কোনোদিন মরবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর জাত বেঁচে থাকবে। এই কথা বলা মাত্রই উমরের হাত থেকে কি হয়েছিল? আপনার কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন? আমি ঘটনা বলে কি বোঝাতে চাইছি, কে বলবে? যে এই আয়াত কি উমরের উপর অবতীর্ণ হয়েছিল না আবু বকরের উপরে? এই যে আয়াতটা আবু বকর বলেছিলেন, এই আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল? আবু বকরের উপরে। তা কি করে হয়? আল্লাহর নবী মারা গিয়েছেন, তার আগে তো ইসলাম কমপ্লিট, আয়াত অবতীর্ণ হওয়া কমপ্লিট। তো এই আয়াত কি ওমর জানতেন না? কিন্তু যখনই আয়াত শুনলেন ঈমান বৃদ্ধি হয়ে গেল, না আমি তো ভুলের উপরে আছি, তরবারি পড়ে গেল। তাহলে আল্লাহর আয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমানা, যখন তেলাওয়াত করা হয় তাদের অন্তর শান্তি পায় এবং তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আমরা ভুলকারী, ভুল হয়, যদি মাঝে মাঝে আমাদেরকে একটু কেউ ধরিয়ে দেয়, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমরা সবাই ভুল করি, আমরা মাঝে মাঝে একটু সংশোধন চাই। আজকের দিনে উলামা کرامদের শরণাপন্ন হয়ে এই ফিতনার সময় নিজের ঈমানকে অটল রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন, আমিন। আমরা যেন মাসে একটা দিন কমসে কম বসতে পারি ইনশাআল্লাহ। ও সারা গ্রামের লোকের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আমি যদি আমার স্ত্রী সন্তানদেরকেও বোঝাতে পারি, আলহামদুলিল্লাহ। সমাজের যারা বুঝতে চায় তাদেরকে ডেকে ডেকে আনবো, সামনের দিন বলবো যে চল একদিন একটু বস, অনেক জায়গায় তো বসেছিস, একদিন বস। কিন্তু মাইক লাগিয়ে এখন জোর করে শোনাতে হবে, এতে ভালো কিছু হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো ধাক্কা খেয়ে খেয়ে এখন সব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এখন মরে যাচ্ছেন, এটাই দুঃখ। হ্যাঁ, ইনশাআল্লাহ জীবিত হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সব দিক থেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেবেন, আমি আশা করি। যত বেশি দিনের পথে অগ্রসরিত হবেন, তত বেশি আল্লাহ আপনাদের বরকত দেবেন। একটা বরকত কাকে বলে? একটা ফুসকুড়ি থেকে ক্যান্সার হয়ে পা কেটে বাদ দিয়েও জান চলে যায়, এদিকে জমি সব বিক্রি হয়ে যায়। আবার একটা ফুসকুড়িতে 10 টাকার একটা হোমিওপ্যাথি ওষুধ
বা একটা বড়ি খেয়েও ভালো হয়ে যায়। মানুষ বরকত এখনো বুঝতে পারেনি, বরকত কোথা থেকে আসে আর কিভাবে আসে। মানুষ মনে করে যে আমি মনে হয় এমনি এমনি পার পেয়ে গিয়েছি। কখনো কখনো বড় মুসিবত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, বুঝতে হবে কোনো একটা ভালো কাজের ফল এটা, কোনো একদিন কোনো ভালো কাজ করেছিলাম তারই ফল এটা। আর কখনো কখনো আল্লাহ যদি মনে করেন তো আপনার সব কেড়ে নিতে পারেন। আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ শুকরিয়া করুন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করলে আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে, আর যদি অস্বীকার করো তো তুমি তো ক্ষতিগ্রস্ত হবে হবে, আর আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমিন। আপনারা প্রত্যেকেই মাদ্রাসা সালাফিয়ার জন্য একটু দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন। সেখানে আজ আলহামদুলিল্লাহ 1000-এর উপরে বাচ্চা পড়াশোনা করছে। এটা আমাদের কাছে এক বিরাট খিদমত, আলহামদুলিল্লাহ। এরা একটা একটা এলাকায় গিয়ে এক একজন দায়ী হবে, এক একজন দায়ী হয়ে কাজ করবে। এক হানিফাল হাদি এক ছাত্র, এক হানিফাল হাদি যদি এক ছাত্র হয়, এইরকম শত শত হানিফাল হাদি আজকে বাইর হচ্ছে। তো আল্লাহ যদি কবুল করে তো এটা আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে না? অবশ্যই হবে। আল্লাহ যেন এটাকে আমাদের জন্য কবুল করেন, আমিন। আল্লাহ যেন তার গায়েবী মাদাদ দিয়ে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সমস্ত রকম ফিতনা থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সমস্ত রকম চক্রান্ত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন। এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের সভাপতি ফজিলাতুল শাইখ হানিফ আল হাদি হাফেজাহুল্লাহ। আমি শাইখকে বলবো তার আলোচনা নিয়ে আসার জন্য। না না না, السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا. آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم قال يدخل الجنة من أمة 70,000 بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. উপস্থিত আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সভার উলামা ইকরামগণ, শ্রোতা মণ্ডলী, প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার পর থেকে আমাদের আলোচকরা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। গুরুত্বপূর্ণ আলোচনা তো আমরা অনেক জায়গায় শুনি, আমাদের সঞ্চালক বা সভাপতিরা অনেক জায়গায় বলে থাকেন যে আজকে সবার গুরুত্বপূর্ণ বক্তারা আলোচনা করবেন, কিন্তু সেই গুরুত্বপূর্ণ যে আমরা শুনে থাকি ওগুলো গুরুত্বপূর্ণ নয়। কেননা সভা সমিতিতে যেগুলো আমরা শুনি বেশিরভাগই ওগুলো জাল জয়ীফ হাদিস মিথ্যা তফসির, এগুলো শোনার এগুলোর কোনোদিন গুরুত্বপূর্ণ হতে পারে না। তো আমাদের আজকে মানে বিশাল আকার না হলেও গুটি কয়েক মানুষকে নিয়ে যে আলোচনা, এই আলোচনায় যে কজন আলোচক আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তারা আপনারা যেন কিছু বুঝতে পারেন, জানতে পারেন, এই উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু আজকে এই সময় নষ্ট করে নিজের গাড়ির পয়সা খরচ করে তারা আপনাদের কাছে এসেছে। তো এটা গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই গুরুত্বপূর্ণ আলোচনায় আলহামদুলিল্লাহ আমরা বিরাট প্রোগ্রামে আশা রেখেও যে আলোচকদের পাই না, খাস করে আমাদের এই এত বড় মাদ্রাসার দায়িত্বশীল এবং আমাদের মাদ্রাসার ডাইরেক্টর আমাদের ভাই, ছোট ভাই আব্দুল হামিদ ফাইজি সাহেব, তিনি আপনাদের কাছে এসেছেন। সেই কারণে যে আমরা অনেকেই অনেক সময় ভাবি যে আমাদের মনে হয় অনেক বড় প্যান্ডেল, অনেক বড় মাইকিং লাইটিং না হলে অনেকেই আছেন যে আমরা যাব না, এরকম নাই। দুটো মানুষ, একটা মানুষ যদি উপকৃত হয় তো সেখানেই আমাদের যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের আলোচকরা আলোচনা করলেন আলহামদুলিল্লাহ। আমাদের আইনুল হক সাহেব, সাদ্দাম হোসেন রহমানী সাহেব, আমাদের ইউসুফ গাজী সালাফি সাহেব, এছাড়াও আমাদের আরো আলোচকরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের শেখ মামুন সালাফি সাহেব আমাদের আলোচনা করলেন, ভাই আব্দুল হামিদ ফাইজি সাহেব,
তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে, এখন একদম শেষে মিনিট 10 আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক খবর আলোচনা করেছি, অনেকবারই আমরা এসেছি, তারপরেও আজকে যখন এসেছি তো কিছু আলোচনা, সেটি হচ্ছে আমরা একটু আগে আমাদের ভাই আইনুল হক সাহেবের কাছ থেকে শুনছিলাম যে তাওহীদের প্রতি আমাদের আস্থা ভরসা কেমন থাকা উচিত। এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তাওহীদের ক্ষেত্রে আমাদের যখনই কোনো বিষয় নড়চড় হয়ে যায় তখনই আমাদের এই যে আমাদের শেখ আগের আমার পূর্বে বলছিলেন যে আজকে আমাদের এই যে এলোমেলো ভাব, কেন বলেন তো? এলোমেলো ভাব মানে আমাদের তাওহীদের প্রতি ভরসা অনেকটা নড়চড় হয়ে যাওয়ার কারণে আজকে আমার মনে হয় যে আমার যে আর্থিক দিক থেকে আমি যে সবল ছিলাম আজকে দুর্বল হয়ে গেছি, মনে হয় এই কারণে আমাদের আজকে এই মানে এলোমেলো, বা কেউ ব্যস্ত হয়ে গেছে তার কারণে আমরা দিনের কাছ থেকে আমরা অনেক দূর সরে এসেছি। কিন্তু আমরা যদি দিনের কাছ থেকে সরে আসি, একটা নদীর পাড়ে আমাদের সাহেব প্রায় উদাহরণ দিয়ে থাকেন, একটা নদীর পাড়ে 10 জন ব্যক্তি বসে আছেন, আর যদি ওই নদীতে আপনি দেখছেন যে 100 মানুষ ডুবছে, তো 100টা মানুষ যদি পানিতে ডোবে আর আমরা যদি 10 জন পাড়ে বসে থাকি, তো এই পাড়ে যারা 10 জন বসে আছে এদের অবস্থা কি হবে? সকলেই ঝাঁপিয়ে পড়বে এবং ওই মানুষগুলোকে টেনে টেনে তোলার চেষ্টা করবে। কিন্তু যদি আমরা পাড়ে 200 মানুষ বসে থাকি আর যদি 10টা মানুষ যদি ডোবে, তাহলে কি হবে? আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে যে 10টা মানুষকে ওখান থেকে আমরা টেনে তুলতে পারবো। কিন্তু আজকে সমাজে যেদিকে তাকাবেন হাজার হাজার মানুষ, যারা আমরা দাবি করেছি আমরা আহলুল হাদিস, এরপরে আমরা যারা দাবি করেছি মুসলিম, এরপরে মানুষগুলো শিরকের মধ্যে ডুবছে, এর মধ্যে বেদাতের মধ্যে ডুবছে। আজকে আহলুল হাদিস দাবি করার পরে শায়েক পূজারি আমার শায়েক ভুল করেছে, এতদিন করে এসেছি, এতদিন যেটা করেছে এটা ভুল হতে পারে। এই শায়েক পূজারি একদিকে বিদাত, একদিকে শিরক, চারিদিকে আপনার এই জঞ্জাল, হাজার হাজার মানুষ ডুবছে। আপনারা গুটি কয়েক মানুষ আমরা পাড়ে বসে আছি, আমাদের কি করে ঘুম হবে বলুন? আমাদের নিশ্চিন্তায় ঘুম হবার কথা নয়। তো আমরা সেই দিন থেকে কেন দূরে সরে আসবো? আজকে আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি সাহেব আপনাদেরকে কেন বলবেন যে কলিঙ্গা বাজারে, সন্নিয়াতে, বেনাতে আমাদের প্রোগ্রাম করতে হবে? আমরা ডাক্তার ঘরে ছুটে আসছে, কিন্তু ডাক্তারকে ডাকা দরকার ছিল রুগীদের। আজকে প্রতিটা জমাতে আমাদের ছুটে ছুটে যেতে হচ্ছে কেন? যে আজকে বুঝতে পারছি যে সমাজগুলো কিভাবে মানে ক্ষতির মুখীন। আজকে একটা ইমাম সাহেব যখন সমাজে একটা বিবাহ হয়, তার কপাল দিয়ে ঝরঝর করে ঘাম ঝরে, পাটা থরথর করে কাঁপে, যে আজকে মনে হয় আমার চাকরি শেষ। কেন বলেন তো? যখন ইমাম সাহেব সহিহ সুন্নাহর উপরে বিবাহ পড়াতে যাবে, তখন ওই ইমাম সাহেবের উপরে বিভিন্ন দিক থেকে অ্যাটাক। একটা ইমাম সাহেব একটা মানুষের মাইয়ের যখন হয়, তখন ওই ইমাম সাহেবের ঘাম ঝরে যায় যে আমি আজকে এই যে জানাজার ময়দানে যাব, এখানে আমি যে সঠিকভাবে যদি আজকে সহিহ সুন্নাহর উপরে আমি যদি দাফন করি, তাহলে আজকে মনে হয় চাকরি আমার শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো জায়গায়, অনেকটা ভালো পজিশন। এরপরে আমরা যদি হাল ছেড়ে দিই, 2013, 14, 15 সালে, 16 সালে আমরা যে কাজের গতি দেখেছি, আপনাদেরও গতি ছিল, যে গতি ছিল সেই গতিটা অনেকটা স্তব্ধ, অনেকটা কমে গেছে। আমি বুঝতে পারছি না যে আমরা যে ভাই একটা আগে উদাহরণ দিচ্ছিলেন যে বাচ্চা ছেলেটা রাজ দরবারে যে কাজ করেছিল, 70,000 মানুষ একসঙ্গে কালেমা পড়েছিল। আর 70,000 মানুষ যখন একসঙ্গে ইমানের কালেমা পড়েছিল, তখন ওই রাজা, ওই বাদশাহ, জালেম বাদশাহ, ও তখন বলল যে বিরাট একটা অগ্নিকুণ্ড তৈরি করো। বিরাট অগ্নিকুণ্ড তৈরি করার পর ওই অগ্নিকুণ্ডের মধ্যে ওই মানুষদেরকে নিক্ষেপ করছে। জানেন তো, একটা মহিলা তার কোলে দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চাকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে মা মনে মনে ভাবছে যে আমি ওই আগুনের মধ্যে কি করে ঝাঁপাবো। তখন ওই দুধের বাচ্চা কথা বলছে, মা তুমি ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। কেন? মুসলিমের হাদিসে আছে, মাকে বলছে মা তুমি আগুনের মধ্যে ঝাঁপাও কেন? তোমার কোনো চিন্তা নেই, তুমি এক আল্লাহর উপরে ঈমান এনেছো। যখন ওই মাকে ওই বাচ্চাটা এরকম বললো, তখন মা অবাক হয়ে গেল যে আমার বাচ্চা এখনো কথা বলতে শেখেনি, কিন্তু সেই বাচ্চাটা বলছে মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও, কোনো অসুবিধে নেই। হাজার হাজার মানুষকে আপনার যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তাদের অগ্নি দগ্ধ করে শেষ করে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের উপরে এই নিকৃষ্ট এই আচরণ করা হয়েছিল, এই কারণে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল, এই কারণে তাদের উপরে জুলুমিল স্টিম রুলার চালানো হয়েছিল, এই কারণে শুধু এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। সেই কথাটাই বলছিলেন শেখ আইনুল হক সাহেব। শেখ আইনুল সাহেব সেই তাওহীদের বার্তা আজকে যখনই তাওহীদের প্রতি নড়চড় হয়ে যাবে, যখন তাওহীদকে আমরা ভুলে যাব, তখনই কিন্তু আমরা আস্তে 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 আমাদের পা টলে যাবে। যে তাওহীদের প্রতি ভরসা আস্থা যখনই কমে যাবে, তখনই কিন্তু আমাদের এই দিনের কাজ থেকে শুরু করে আরো অন্যান্য কাজগুলো থেকে আস্তে আস্তে আমাদের একটু সরে আসার ইচ্ছা হবে, মনে হবে। আর শয়তান তো মানে আমাদেরকে সর্বসময় এই পরিস্থিতি নিয়ে আছে। ব্রাদার ইসলাম, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে বলতে চেয়েছিলাম বা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত, তো এখন না বলে আমি ইনশাল্লাহ পরে বলবো। শুধু আপনাদের কাছে আজকে আল্লাহ ভরসা সম্পর্কে আমি বক্তব্য রাখতে চেয়েছিলাম। তো একদম শেষের অংশ বা শেষের একটি কথা বলে আমি বক্তব্য করব, কেননা আলহামদুলিল্লাহ আমার ভাই শেখ আব্দুল হামিদ ফাইজির কাছ থেকে যা শুনলাম, তাতে করে আজকে প্রোগ্রাম প্রায় শেষ এবং সমস্ত আলোচনাটাই আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আপনাদের কাছে যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মানে যে আয়াতটা আমার ভাই শেখ আব্দুল হামিদ বলছিলেন যে সূরা আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত বলছেন, যে এখানে অনেক কিছু উদাহরণ দিলেন মুমিনদের গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলছিলেন যে মুমিন তারা কারা, যারা প্রথম আল্লাহর জিকির শুনবে সেখানে তারা অংশগ্রহণ করবে। দ্বিতীয় নম্বরে মুমিন ব্যক্তিদের সামনে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা হবে, স্মরণ করা হবে, তখন অন্তরটা তাদের বিগলিত হবে, গলে যাবে, মোমের মতো গলে যাবে। আর তৃতীয় পর্যায়ে যখন তারা জান্নাত জাহান্নামের কথা শুনবে, তাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে। আর তাদের সামনে যখন আইনুল হক, আব্দুল হামিদ ফাইজি, সাদ্দাম হোসেন রহমানী সাহেবরা যখন আয়াত তেলাওয়াত করবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন শেখরা, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। যাদাতুহুম ঈমান, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আর যখন ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কাউকে সে তখন পরোয়া করবে না, তাওয়াক্কুল করবে না। তখন ওয়াইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন ও আল্লাহর উপরেই ভরসা করবে, কোনো দিকে তাকাবে না আমার কি হলো না হলো, অর্থ আছে কি না আছে, আমি দিনের কাজ করছি, আমার কিছু আছে কি না আছে, ওইসব কোনো চিন্তা নেই। বিলালকে আল্লাহ নবী বলছে বিলাল তুমি দান করো, তো বিলাল বলছে আল্লাহ রাসূল আমি, আমার কাছে কিছু নেই। বলছে বিলাল তুমি দান করো। বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পরনের এই কাপড়টা ছাড়া আর কিছু নেই। বলছে বিলাল তুমি দান করো। আপনি একবার হিসাব করেছেন, বিলালের শুধু পরনের কাপড়টা ছাড়া আর কিছু নেই, কিন্তু আল্লাহ রাসূল বলছে বিলাল তুমি দান করো। তাদের পজিশনটা কি ছিল, তাদের পরিস্থিতিটা কি ছিল, কিন্তু তারা দিনের কাজ অহরহ করে গিয়েছে, দিনের কাজ এমন ভাবে করেছে, মানে দিন রাত তারা পরিশ্রম করেছেন। আর আজকে আমরা সেই আল্লাহর উপরে ভরসা রাখতে পারলাম না, আমাদের সামান্য কারণে আমরা এদিক ওদিক হয়ে গেলাম। আল্লাহর উপরে চূড়ান্ত পর্যায়ে যদি ভরসা থাকতো, তাহলে আমরা একটা একটা নবী রাসূলদের জীবনীটা যদি দেখি, যখনই নবী রাসূলগণের, যখন আপনার ইউসুফ আলাইহিস সালামকে যখন আবদ্ধ ঘরের মধ্যে রাখা হলো, আপনি দেখেন যে হাই তালাক, যখন জুলাইখা বলছিল এই তুমি আমার দিকে আকৃষ্ট আসো, যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন বারবার আকৃষ্ট করছে, ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে আমি আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আমরা এই ঘটনা সকলেই জানি। তো ইউসুফ আলাইহিস সালাম যখনই ওই ঘরের মধ্যে থেকে, ওই রাজমহল থেকে বার হবার কোনো জায়গা নেই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, দরজা খুলতে আরম্ভ করলো। যখন মারিয়াম যখন ওই খাজুর গাছের নিচে বসে আছে, খাজুর গাছের নিচে বসে থাকার ফলে যখন মারিয়াম আলাইহিস সালাম ওই রমজান মানে রোজা পালন করছে, এই সময় যখন তার উপর থেকে টস টস করে খেজুর পড়ছে, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যে খেজুর গাছের তলায় বসে আছে, নিচে বসে আছে, ওই খেজুর গাছটা শুকনো। ব্রাদার ইসলাম, শেষ পর্যায়ে আল্লাহ রসুল যখন আবু বকরকে নিয়ে যখন পর্বতের গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আল্লাহ রসুলকে যখন কাফেরেরা খোঁজাখুঁজি করছে চারিদিকে, তখন আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে ওরা আমাদেরকে দেখতে পাবে, ওরা যদি পায়ের দিকে তাকায় তাহলে ওরা আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ রসুল আবু বকরকে বলছেন আবু বকর লা তাখাফ, হে আবু বকর তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা,
তুমি জানো না তৃতীয় ব্যক্তি আমাদের সঙ্গে কে আছেন? আমাদের সঙ্গে আল্লাহ আছেন। তো এইরকম একটা মুহূর্তে আল্লাহ রসুলের যখন একটু যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় সাহাবা ইকরামদেরকে বললেন, এখানে ভালো জায়গা, এই জায়গায় তোমরা বিশ্রাম করো। চারিদিকে সাহাবীরা ছড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বাবলা গাছের নিচেই উপরে তরোয়ালটা রেখে নিচেতে আল্লাহ রসুল বিশ্রাম করছেন। এই সুযোগটা অনেক দূর থেকে একটা কুরাইশ, একটা কাফের দেখছিল। দেখার পরে সে আস্তে আস্তে করে আল্লাহ রসুলের কাছে আসলো। আসার পরে সে যখন আল্লাহ রসুল একটু তন্ত্রা আসলো, উপর থেকে তরোয়ালটা নিয়ে আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়িয়ে, তখন ওই বেঈমান মুশরিক বলছে, মাইয়ামনাউকা মিন্নি মুহাম্মদ, বলো আমার হাত থেকে আজকে তোমাকে কে বাঁচাবে? ভয়ঙ্কর চেহারা নিয়ে, হাতে উলঙ্গ তরোয়াল নিয়ে রাসূলের মাথার কাছে দাঁড়িয়ে যখন এর কথা বলছে যে মুহাম্মদ বলো আজকে তোমার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, তখন আল্লাহ রাসূল চোখটা খুলে বলছেন আল্লাহ। নির্দ্বিধায় যখন আপনি কলেমা পড়েছেন, যখন আপনার ভরসা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর উপরে হবে, তখন এই কথাটা আপনার বিপদ আপদ মুসিবত সর্বসময় এইভাবেই আপনার মুখ দিয়ে আসবে, আমাকে আল্লাহ বাঁচাবে। তার হাত কাঁপতে শুরু করলো, কাঁপতে 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 তার তরোয়ালটা নিচে পড়ে গেল। পুনরায় আল্লাহ রসুল তরোয়ালটা তুলে বলছে, বলো আমার হাত থেকে তোমাকে কি বাঁচাবে? বলছে, তুমি খুব ভালো মানুষ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি বলতে চাই যে আল্লাহ রসুল তরোয়ালের সামনে দাঁড়িয়ে, মাথার কাছে তরোয়াল, সেই রকম একটা পর্যায়ে আল্লাহ রসুল বলছেন যে আমাকে আল্লাহ বাঁচাবে। কতটা ভরসা, কতটা আস্থা। শেষ পর্যায়ে, সময় একেবারে শেষ পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজরা, হযরত সারা, এই যে দুর্দান্ত প্রতাপশালী সম্রাটের সামনে দাঁড়িয়ে সারা বলছে যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। হাজরা নির্জন প্রান্তে সে সামান্য খাবার নিয়ে যখন বলছে যে আমাকে আল্লাহ রক্ষা করবে, মানে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন আমাকে এখানে কেন রেখে যাচ্ছ, বলছে ইশারায় বললেন আল্লাহর হুকুম। হাজরা বলছে আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে, হুকুম হয়ে থাকে, নিশ্চয়ই তিনি আমাকে ধ্বংস করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে চলে আসলেন। শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন তিনি বনী ইসরাইলদেরকে নিয়ে দেশ ত্যাগ করছেন, এই মতো অবস্থায় যখন ফিরাউন সংবাদ হয়ে গেল, ফিরাউন যখন তার লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে যখন অস্ত্র শস্ত্র নিয়ে চারদিক দিয়ে ঘেরাও করলো, সামনে যখন সাগর, তিন দিক দিয়ে ফিরাউনের সৈন্যরা, সশস্ত্র বাহিনী, এরকম একটা পর্যায়ে যখন তারা দাঁড়িয়ে কাছাকাছি চলে এসেছে, এক অপরকে দেখতে পাচ্ছে, ঠিক এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে তখন মূসা আলাইহিস সালাম তার সহচররা মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা ওই দেখো ফিরাউনের সৈন্য, ওরা আমাদেরকে দেখে ফেলছে, ওরা আমাদেরকে হত্যা করে ফেলবে, ধরে ফেললে। তখন মূসা আলাইহিস সালাম বলছে কালা, তিনি বললেন কাল্লা, কখনো নয়, হতেই পারে না। অথচ ওই যে ফিরাউনের সৈন্য তিন দিক দিয়ে ঘেরাও, সামনে সাগর দরিয়া, আর তিন দিক দিয়ে ফিরাউনের সৈন্য সশস্ত্র বাহিনী, এই উলঙ্গ তরোয়াল, উলঙ্গ অস্ত্র শস্ত্র নিয়ে তিন দিক দিয়ে ঘেরাও করে যখন কাছাকাছি এসে গিয়েছে, ওই সময় মূসা আলাইহিস সালাম সহচররা বলছে মূসা ওরা আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে ধরলে শেষ করে দেবে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন কখনো হতে পারে না, কাল্লা, কখনো নয়, নেভার, হতেই পারে না, আমাকে ধরতেই পারে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, নিশ্চয়ই তিনি আমাকে রাস্তা দেখাবেন। তো এই যে বিশ্বাসটা, আপনি বলেন এই বিশ্বাসটা কতটা চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস না থাকলে এই কথাটা কি করে বলা যায় যে তিন দিক দিয়ে আর 20-30 হাত দূরে তারা ধরে ফেলবে, অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করে ফেলবে, আর সামনে দরিয়ায়। তো এরকম একটা পর্যায়ে মূসা আলাইহিস সালাম তার মিসকিন, তার সহচরদেরকে বলছেন, গরিব সহচরদেরকে বলছেন যে ফিরাউনের সৈন্যরা আমাদেরকে ধরতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাস্তা দেখাবেই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, মূসা আলাইহিস সালামের সৈন্যরা সেখান থেকে বেরিয়ে আসলেন। অতএব আমাদের সেই আল্লাহ, মূসা আলাইহিস সালামের যে আল্লাহ ছিল, আমাদের সেই আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই গর্তের মধ্যে যে রক্ষা করেছিলেন, সেই আল্লাহই আমাদের। অতএব সেই আল্লাহ আমাদেরকে বিপদ আপদের সঙ্গে হবে না, হবে না, হবে না। তাহলে যদি হয়, তাহলে আমরা দাওয়াতি কাজ থেকে কেন আজকে সরে যাই? খাস করে দাওয়াতি কাজ আপনি চালিয়ে যান, জান প্রাণ দিয়ে, আপনার প্রচেষ্টা, আপনি এককভাবে আপনার প্রচেষ্টা, ইনশাআল্লাহ কাজ হবে। আপনি আজকে এই যে সুযোগটা পাচ্ছেন যে আমাদের আব্দুল হামিদ ফাইজিকে ডাকলেই আজকে দুপুর থেকে আসর পর্যন্ত একটা প্রোগ্রাম করতে পারবো, আজকে মাগরিব থেকে এশা পর্যন্ত একটা প্রোগ্রাম করতে পারবো। আপনার বিনা পয়সায় মানুষকে, আমার একটা আত্মীয় আছে, সেই আত্মীয়কে আমি বোঝাতে পারছি না, বেদাতি আত্মীয়, আমার নিজের আত্মীয় ভগ্নী, আমার নিজের শ্বশুর, আমি আমার নিজের খালা, আমার নিজের ফুফু, আমি তাদেরকে বোঝাতে পারছি না। তো আপনি একটু সময় দিয়ে তাদেরকে একটু নিয়ে আসুন না, তাদের বাড়িতে চলুন,
গিয়ে আমাদেরকে সঙ্গে করে নিয়ে তাদের সঙ্গে একটা আলোচনার টেবিল তৈরি করুন। সেখানে তাদেরকে বলুন যে দেখুন, আমরা বেদাত করলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে, শিরিক করলে আমাদের ইমান আমরা সব কিছু হারিয়ে ফেলবো এবং আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব। আর বেদাত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অপমান করা হয়। আপনি একটা শেষ কথা বলে দিই, সেটা হচ্ছে শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, এটা আমরা সকলেই জানি। আমরা তাওহীদ, যে আমাদের আইনুল হক সাহেব বলছিল, তাওহীদ একত্ববাদের প্রতি আমাদের বিশ্বাস ভরসা অটলভাবে আমাদের রাখতে হবে। ঠিক সেরকম ভাবে আমাদের রিসালাতের প্রতি আল্লাহ রসুল যে রসুল, এই বিশ্বাসটা কিন্তু আমাদের চূড়ান্ত পর্যায়ে হতে হবে। এটাও একটা কিন্তু তাওহীদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখনই সাক্ষ্য দিয়েছি কি, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলেই সাক্ষ্য দিচ্ছি কি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই কথাটা আমরা যখন সাক্ষ্য দিয়েছি আল্লাহর ক্ষেত্রে, আমরা তারপরে কি বলেছি, আশহাদু আন্না আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। তাহলে সাক্ষী দিচ্ছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেমনই সাক্ষী দিলাম, দ্বিতীয় বাক্যে সাক্ষ্য দিচ্ছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। তাহলে এই যে সাক্ষ্য দেওয়া, এটা তাওহীদে বিশ্বাসী, তাওহীদ। তো আমরা যখন শিরিক করি প্রথম বাক্যটা কেটে যায়, আর যখন বিদআত করি তখন দ্বিতীয় বাক্যটা কেটে যায়। তাহলে আপনি যদি মনে করেন আমি তাওহীদ বিশ্বাস করেছি আর আমি শিরিক করব না, ঠিক আছে, কিন্তু আমি বিদআত করব, আর বিদআত থেকে আপনি কিছু মনেই করলেন না, বিদআত করেই যাচ্ছেন, কিন্তু বিদআত করার সঙ্গে সঙ্গে জেনে রাখেন আপনি রাসূলকে অপমান করলেন, রিসালাতকে অবিশ্বাস করলেন, মানে নবীকে অস্বীকার করে দিলেন। তো নবীকে অস্বীকার করে জান্নাতে যদি যাওয়া যায়, এটা চিন্তা ভাবনা করে দেখুন, যে নবী যে দিন দিয়ে যায়নি, সেই নবীর দিন না রেখে যাওয়া দিনটাকে আমরা যদি দিন মনে করি, নবী যে দিনটা দিয়ে যায়নি সেই দিনটাকে যদি দিন মনে করি, আর যদি আমি সেটা পালন করি, তাহলে নবীকে অপমান করছি। আর নবীকে অপমান করে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। ব্রাদার ইসলাম, অনেক আলোচনা থাকলেও আজকে অনেক আলোচনা আমাদের ভাইরা করেছেন। আলহামদুলিল্লাহ, আগামী দিনে আপনাদের কাছে আমরা আসবো, আবার এরকম ভাবে দিনের আলোচনা হবে। আপনারা সকলেই আমাদের আপন এবং আমাদের সকলেই আপনারা আমাদের পরিচিত। এরপরে চেষ্টা করেন যে মাইকিং এর মাধ্যমে আমাদের যে সমস্ত ভাইরা আজকে বিদআত কি জানে না, যারা শিরিক কি জানে না, আমাদের যে সমস্ত ভাইরা মুসলমান দাবি করে অথচ তারা শিয়া, তাদের কাছে দিনটা কিভাবে পৌঁছানো যায়, সঠিক দিনটা কিভাবে পৌঁছানো যায়, আপনারা সেই প্রচেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কামিয়াবি করবেন এবং প্রত্যেকেই আমরা এই প্রচেষ্টা রাখবো যে আমাদের যে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা যেরকম ভাবে সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা তার সন্তুষ্টিতে আমরা কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, যারা এখানে আমরা সন্ধ্যা থেকে শুনছিলাম এই দিনের কথা, আমরা